ভুল প্লেস থেকে এন্ট্রি নেয়াই হচ্ছে ট্রেডিংয়ে লসের মূল কারণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমরা শিখবো আরও একটি নতুন ইন্ডিকেটর সম্পর্কে, এবং খুবই ইউজফুল একটি ইন্ডিকেটর, যেটা আমাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে আমাদেরকে একটা পারফেক্ট প্লেস থেকে এন্ট্রি নেওয়ার জন্য সাজেস্ট করে থাকে। তো চলুন শুরু করা যাক। যারা মার্কেটে অ্যানালাইসিস করার ক্ষেত্রে, এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় ভুল এন্ট্রি নিয়ে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য, যে ভুল প্লেস থেকে এন্ট্রি না নিয়ে পারফেক্ট প্লেস থেকে কীভাবে এন্ট্রি নেবেন এবং কোন প্লেসে এক্সিট করবেন, এই বিষয়টা জানার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা অন্তত এই বিষয়টা জানতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে, আর যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই করে নেবেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ইন্ডিকেটর সম্পর্কে পরিচয় করিয়ে দেব, আর এই ইন্ডিকেটরের কাজটা কীভাবে করতে হয়, মানে ইন্ডিকেটরটা কীভাবে কাজ করে এবং কোন জায়গা থেকে আপনি এন্ট্রি গ্রহণ করবেন এবং কোন জায়গায় এন্ট্রি ক্লোজ করবেন, প্লাস এই ইন্ডিকেটরটা কীভাবে কাস্টমাইজ করবেন, আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে সবাই দেখবেন। ওকে, প্রথমত আসি, এই ইন্ডিকেটরটা কীভাবে আমাদেরকে এন্ট্রি নেওয়ার জন্য সিগন্যাল প্রোভাইড করে বা পারফেক্ট প্লেস থেকে কীভাবে এন্ট্রি গ্রহণ করার জন্য হেল্প করে। ওকে, তো এখানে যদি চার্টের দিকে দেখেন, আমি ট্রেডিং ভিউতে চলে আসলাম। এখানে দেখেন যে মার্কেট নির্দিষ্ট পরিমাণ সময়, এই যে একটা আপার লেভেল ছিল, যেটা উপরে ছিল, এখান থেকে মার্কেট এভাবে ডাউন হলো, হওয়ার পর এখানে রিভার্সাল, আবার ডাউন, এবং এখান থেকে মার্কেট আসার পরে মার্কেট আবার এখান থেকে ব্যাক করলো। তো আমাদের এই ইন্ডিকেটর আমাদেরকে পারফেক্ট একটা প্লেস সাজেস্ট করে যেখান থেকে আমরা একটি এন্ট্রি গ্রহণ করতে পারি, এবং সেটা হচ্ছে যখন মার্কেট নির্দিষ্ট পরিমাণে ডাউন হলো। তো মার্কেট ডাউন হওয়ার পরে এখানে দেখেন যে আরএসআই যে মানে রেখাটা রয়েছে, আরএসআই যে তিনটি রেখা, তার ভিতরে একদম সর্বনিম্ন যেই 30 লেভেলে যেই রেখাটা আছে, এই রেখাটা টাচ করলো। মানে মূল কথা হচ্ছে মার্কেট নির্দিষ্ট পরিমাণ সময় ডাউন হলো, আর আরএসআই আমাদেরকে সেটা ইন্ডিকেট করলো যে মার্কেট একটা দীর্ঘ সময় পর্যন্ত সেল মোডে ছিল। যখন সেল মোডে ছিল এবং মার্কেট ব্যাক করার একটা সময় চলে আসছে, এটা আমাদেরকে ইন্ডিকেট করে এই ইন্ডিকেটর। তো তখনই দেখেন আমাদের এই ইন্ডিকেটর আমাদেরকে দেখালো যে মার্কেট এখান থেকে ব্যাক করার টাইম হয়ে গেল, প্লাস আমাদের আরএসআই ইন্ডিকেটর আমাদেরকে সেই ইন্ডিকেট করলো। তো আমরা এই ইন্ডিকেটরটা ব্যবহার করার মূল কথা চলে আসি, যে আমরা যখন দেখব নির্দিষ্ট পরিমাণ সময় একটা লং টাইম মার্কেট সেল মোডে অথবা বাই মোডে থাকে, এবং এই নির্দিষ্ট সময় থাকার পরে যখন দেখব যে মার্কেট আর কন্টিনিউ করতেছে না বা মার্কেট ব্যাক করার সময় চলে আসছে, এমন কিছু ইন্ডিকেট করে আমাদেরকে, তো তখনই আমরা কিন্তু সেখান থেকে একটা এন্ট্রি গ্রহণ করতে পারি, সেটা বাই এন্ট্রি হোক অথবা সেল এন্ট্রি হোক। সেটা যখন মার্কেট নির্দিষ্ট পরিমাণ সময় সেল মোডে থাকে, তো এটা যখন ব্যাক করার সময় চলে আসে, তো ওই প্লেস থেকে আমরা একটা বাই এন্ট্রি গ্রহণ করতে পারি। তো আমাদের ইন্ডিকেটর আমাদের সেটা সাজেস্ট করে। তো তখনই দেখেন এই ইন্ডিকেটর আমাদেরকে এই যে একটা চিহ্ন দ্বারা, অ্যারো চিহ্ন দ্বারা আমাদেরকে ইন্ডিকেট করেছে যে দিস ইজ দ্য টাইম টু টেক অ্যান অ্যাকশন। ওকে, মূল কথা হচ্ছে আমরা এইখান থেকে একটা বাই এন্ট্রি গ্রহণ করতে পারি, এটা আমাদেরকে সিগন্যাল প্রোভাইড করলো। প্লাস আরএসআই যেই রেখাটা একদম 30 লেভেলের যে রেখাটা, এটা নির্দিষ্ট পরিমাণ সময় যেহেতু ডাউনে ছিল, তার মানে হচ্ছে এরপর মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে আর যাওয়ার চান্স নেই, মার্কেট দুর্বল হয়ে এখন ব্যাক করার টাইম হয়ে গেছে। তো তখন আমাদের সাথে সাথে আরএসআই ইন্ডিকেটর আমাদেরকে এরকম একটা সিগন্যাল প্রোভাইড করলো, যেটা বাই সিগন্যাল। তো আমরা একই সাথে যখন আমাদের চার্টে দেখব যে এরকমের বাই সিগন্যাল প্রোভাইড করলো, সাথে সাথে আরএসআই ইন্ডিকেটর আমাদেরকে বাই যাওয়ার একটা ইন্ডিকেট করলো বা বাই এন্ট্রি নেওয়ার জন্য সিগন্যাল প্রোভাইড করলো, সাথে সাথে আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি নিতে পারি এই ইন্ডিকেটরের স্ট্র্যাটেজি অনুযায়ী। তবে এই ক্ষেত্রে আপনাদের আরও কিছু বিষয় জেনে নিতে হবে, যে মানে কখন আমরা এখান থেকে ভ্যালিড এন্ট্রি গ্রহণ করব। এই ইন্ডিকেটর আপনাদেরকে ভুল সিগন্যালও প্রোভাইড করতে পারে।
এই ক্ষেত্রে আপনাদেরকে সচেতন হতে হবে যে বিষয়গুলো, আমি সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো আমি এই বিষয়টা আগে শেষ করি যে যখন আমরা এই সিগন্যালটা এভাবে পাবো যে নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি যদি আরও একটু ক্লিয়ার করে বলি যে নির্দিষ্ট সময় পর্যন্ত মার্কেট যখন মুভ করতে থাকে এবং কন্টিনিউয়াসলি মার্কেট আর মুভ করার চান্স নাই, এমন একটা সিচুয়েশন তৈরি হয়, এবং আরএসআইও নির্দিষ্ট সময় পরিমাণ যদি এরকম ডাউনে মুভ করে এবং কন্টিনিউয়াসলি আর ডাউনে যাওয়ার চান্স নাই এমন কিছু আমাদেরকে ইন্ডিকেট করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা পুল ব্যাক করার যে টাইমটা হয় এখান থেকে যদি আমাদেরকে ইন্ডিকেট করে তখন আমরা একটা বাই এন্ট্রি নিতে পারি। জাস্ট এটা হচ্ছে যখন কন্টিনিউয়াসলি সেল মোডে যখন মার্কেট থাকে এবং ব্যাক করার টাইম হয়ে যায় তখন আমরা এই এন্ট্রিটা নিব। তবে এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে মার্কেট একটা নির্দিষ্ট পরিমাণ সময় কিন্তু আমাদেরকে ডাউন অথবা সেল মোডে থাকতে হবে, এবং মার্কেট যখন এই যে 30 লেভেল আরএসআই এর একদম লোয়ার লেভেল যেটা, এই লেভেলটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এভাবে ডাউন মুভ করতে থাকে এবং পরবর্তীতে এভাবে সিগন্যাল আসে তখন আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। তবে সেক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে লং টাইম ফ্রেমে যেমন H4 অথবা H1 মানে 1 আওয়ার ক্যান্ডেল অথবা 4 আওয়ার ক্যান্ডেলের আমাদের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স এই লেভেলগুলো দেখে নিতে হবে যে মার্কেট নির্দিষ্ট পরিমাণে ধরেন এখান থেকে মুভ করলো, এই যে একটা হায়ার লেভেল থেকে মার্কেট এভাবে কন্টিনিউয়াসলি মুভ করতেছিল এভাবে, তো মুভ করার পরে আমরা H1-এ অথবা H4-এ দেখে আসবো যে এই ক্যান্ডেলে অথবা কোনো এই যে ট্রেন্ডে আমাদের সাপোর্ট লেভেল টাচ করছে কিনা অথবা রেজিস্ট্যান্স লেভেল টাচ করছে কিনা। যখন সাপোর্ট লেভেল টাচ করে তো ধরে নিলাম আমরা এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি মুভ করার পরে এখানে H1-এ অথবা H4-এ সাপোর্ট লেভেল টাচ করলো, এবং এই সাপোর্ট লেভেল টাচ করার পরে এখান থেকে মার্কেট যখন ব্যাক করার টাইম হয়ে যায় তো আমরা তখনই সাধারণত এই সিস্টেমটা ফলো করব, মানে শর্ট টাইম ফ্রেমে। তবে এইটা হচ্ছে 5 মিনিট এবং 15 মিনিট টাইম ফ্রেমে এই ইন্ডিকেটরটা ব্যবহার করলে বেশি মানে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। লং টাইম ফ্রেমে করলেও করতে পারেন, তবে শর্ট টাইম অন্তত 5 মিনিটস অথবা 15 মিনিটস টাইম ফ্রেমে এই ইন্ডিকেটরটা ভালো কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে প্রথমত লং টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে নিতে হবে, প্লাস এন্ট্রি নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের কিন্তু ফান্ডামেন্টাল কোনো নিউজ আছে কিনা কোনো কারেন্সির, এইটা কিন্তু অবশ্যই আমাদেরকে দেখে আসতে হবে এন্ট্রি নেওয়ার পূর্বে। এরপরে আমরা যখন মার্কেটে এভাবে কোনো মুভমেন্ট খুঁজে পাবো যে নির্দিষ্ট পরিমাণে ডাউনে ছিল এবং আমাদের আরএসআই ইন্ডিকেটরও আমাদেরকে সেটাই দেখালো, মানে এখানে বাই সিগন্যাল প্রোভাইড করলো, চার্টেও আমাদেরকে বাই সিগন্যাল প্রোভাইড করলো, সেখান থেকে আমরা একটা বাই এন্ট্রি গ্রহণ করতে পারি সেফলি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আরএসআইটা সেক্ষেত্রে আমাদের যদি এখান থেকে আমরা এটাকে যদি এভাবে থিঙ্ক করি যে মার্কেট এখান থেকে যখন বাই সিগন্যাল দিল আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এসএলটা এখান থেকে নির্দিষ্ট পরিমাণে একটু ডাউনে রাখবো এবং সেটা আমাদের অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করে অবশ্যই এন্ট্রি নিব, এবং কন্টিনিউয়াসলি এর প্রিভিয়াস যে হাই থাকে হাই পর্যন্ত আমরা ধরে রাখার ট্রাই করব। এটার আমাদের এক্ষেত্রে আমাদের ফার্স্ট টিভি হতে পারে এই লেভেলটা, সেকেন্ড টিপি হতে পারে আমাদের এই লেভেলটা। ঠিক আছে, এই দুটো লেভেল আমাদের টিপি হতে পারে 1, 2। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এবার আসি এই ইন্ডিকেটরটা কীভাবে অ্যাড করবেন আপনার ট্রেডিং ভিউতে এবং কীভাবে কাস্টমাইজ করবেন। প্রথমত আমি ইন্ডিকেটর সরিয়ে ফেললাম, এরপরে ইন্ডিকেটর অপশনে গিয়ে আমাদের লিখতে হবে আরএসআই ডাইভার আরএসআই ডাইভারজেন্স। আচ্ছা, এটা আমি একটু স্মল লেটার দিয়ে দিই, আরএসআই ডাইভারজেন্স, এরপরে প্লাস সোয়াইপ, মানে এই যে অপশনটা দেখেন আরএসআই ডাইভারজেন্স, তারপরে হচ্ছে সোয়াইপ প্লাস সিগন্যাল প্লাস অ্যালার্ট, এবং এই ট্রেন্ড এক্স এই যে লেখাটা এটা যেটা দেখবেন আপনারা এটাকে অ্যাড করে নেবেন, এটা আমি অ্যাড করে নিলাম। ওকে,
জানি এটা সবাই অ্যাড করতে পারবেন, এটা নিয়ে ঝামেলা নেই। এখন কথা হচ্ছে এটার কাস্টমাইজটা কীভাবে করবেন। তো কাস্টমাইজ করার জন্য এখানে সেটিংসে চলে আসলাম, আসার পর এটা বাই ডিফল্ট কিন্তু এইভাবে দেয়া থাকে। তো আমরা এইটাকে আমরা 21 করে দিব এবং এইখানে আমরা এটা ক্লোজ করে দিব এবং এটাকে ইএমআই করে দেব এসএমইকে, এবং এই পিরিয়ডটাকে আমরা 21 করে দিব, এটাকে 21 করে দেব। জাস্ট এতটুকুই, এই কাস্টমাইজটুকু আমরা করে নিব, তাহলেই হবে। ওকে দিলাম। ওকে, আমাদের ইন্ডিকেটরটা কাস্টমাইজ কমপ্লিট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মানে এই ইন্ডিকেটর ব্যবহার করার ক্ষেত্রে যে সচেতনতাটা আমাদের মনে রাখতে হবে, যে আমরা কখনোই যে কাজগুলো করব না সেটা হচ্ছে যে মার্কেট একটা লং টাইম পর্যন্ত এইভাবে যদি মুভ না করে এবং আরএসআই যখন এই তার 50 লেভেলের পরে একদম 30 লেভেল পর্যন্ত নির্দিষ্ট সময় যদি মুভ না করে, আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত এন্ট্রি গ্রহণ করব না। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটা হচ্ছে আমি সেলের ক্ষেত্রে বলছি, বায়ের ক্ষেত্রে হচ্ছে একই রকমের। যখন নির্দিষ্ট পরিমাণ মার্কেট আপে মুভ করবে, এভাবে ধরেন নির্দিষ্ট পরিমাণ মুভ করতেছিল এবং আরএসআই এভাবে তার এই যে 70 লেভেল পর্যন্ত এভাবে এসে নির্দিষ্ট পরিমাণের সময় বাউন্স করতে থাকে, এবং পরবর্তীতে আমরা যখন সেল সিগন্যাল এভাবে পেয়ে যাব, যেখান থেকে সেল সিগন্যাল প্রোভাইড করছে, আমরা কিন্তু সেখান থেকে একটা সেল এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে অনেক সময় ভুলভাল ইন্ডিকেট করে থাকে। মার্কেট যেহেতু বিভিন্নভাবে মুভ করে থাকে, মার্কেট কখনো যদি আমরা দেখি যে এখানে দেখেন যে মার্কেট কখনো যদি আমাদেরকে এই মিডল প্লাস থেকে যখন বাই করবে এই সিগন্যাল প্রোভাইড করে, অথবা মিডল প্লাস থেকে সেল সিগন্যাল প্রোভাইড করে, আমরা কিন্তু সেই সিগন্যালগুলো আমরা ধরবো না, বা তখন আমরা কোনো এন্ট্রি নিব না। এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মাস্ট বি একটা নির্দিষ্ট পরিমাণ সময় মার্কেটের যে রেঞ্জ, এক কথায় এটা আপনারা বুঝতে পারছেন যে মার্কেটের নির্দিষ্ট পরিমাণ যখন রেঞ্জ আপ মোডে অথবা সেল মোডে থাকে, এইটাকে আমরা ধরে মানে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স মোডটা আমরাকে ধরে তারপর কিন্তু আমরা সেই লেভেল থেকে এন্ট্রি নেব, এছাড়া এন্ট্রি নেব না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, আর ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না। এই নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই মন্তব্য জানাবেন। তবে এই ইন্ডিকেটর ইউজ করা এই যে পারফেক্টলি মানে ট্রেডিংয়ের জন্য বেস্ট সেটা না, অবশ্যই আপনাকে শিখতে হবে, এবং আরও খুঁটিনাটি ট্রেডিংয়ের বিষয়গুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।